এখন তো আমের সিজন, আর বলতে গেলে রোজই আম খাওয়া হয়। তাই ভাবলাম যে আজকে শুধু আম না খেয়ে আমের সাথে সুজি মিশিয়ে এই ডিজার্ট রেসিপিটি বানিয়ে নিই। বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। কিছুই না, প্রথমে আমের পাল্পকে বার করে সাইড করে রেখে দিলাম। তারপর গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 কাপ জল আর হাফ কাপ চিনি। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্প বা আমের পাল্প। এখন আমের পাল্প দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে যখন একটু গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে সাইড করে রেখে দেবো। তারপর একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুটস আমরা ঘিয়েতে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এমনিও দিতে পারো, তবে একটু ভেজে দিলে টেস্ট বাড়ে। ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি এখানে প্রত্যেকটা জিনিস কাপের মাপ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন সুজিটাকে আমরা একটু ব্রাউন করে ভেজে নেব। সুজি ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এরপর দিয়ে দেবো আমরা হাফ কাপ লিকুইড দুধ, দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেবো যাতে সুজিটা দলা না বেঁধে যায়। এরপর দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্প। প্রথমে হাফটা দিয়েছি, হাফ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকি যে অর্ধেক ম্যাঙ্গো পাল্পটা ছিল সেটাকেও মিশিয়ে নিলাম। এইভাবে দুবারে বা তিনবারে দিলে দেখবে সুজিটা একদম দলা বাঁধবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস, সাথে দিয়ে দিচ্ছি পামকিন সিডস, আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো, আর অল্প সামান্য লবণ দিয়ে, যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদে বাড়ে। সব কিছু দিয়ে মিক্স করে নিলেই তৈরি ম্যাঙ্গো। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও, টাটা।